আমি হচ্ছে রাজীব দাস বাবলু, বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক। আমাদের কাছে ভুক্তভোগীরা লিখিত আকারে একটি দরখাস্ত দিয়েছিল যে রাস্তাটা আপনারা সরজমিনে গিয়ে কিভাবে আমরা এই আইনি প্রতিকার পেতে পারি আপনারা জায়গাটা একটু ভিজিট করেন। সেই দরখাস্তের আলোকে আমরা আজকে সকালে আমরা এসপি স্যারের সাথে আমরা সাক্ষাৎ করেছি। ওনার বরাবর একটা দরখাস্ত দিয়েছি, স্যার আমরা এই জায়গাটা যাচ্ছি। তখন স্যারে বলছি ঠিক আছে আপনারা যান, সোনাগাজী থানা আপনাদেরকে সহযোগিতা করবে। সেই আলোকে আমরা এখানে আসছি যেটা দেখতে পাচ্ছি যে তাদের দরখাস্তের আলোকে যে একটা সরকারি রাস্তা 12 থেকে 16 ফিট জায়গা থাকে, এবং এখানে আমরা যেটা শুনতে পেলাম সেটা হলো যে এই জায়গাটা একটা মুসলিম সম্প্রদায় এখানে প্রায় 200-250 পরিবার হিন্দুদেরকে চলাচলের জন্য এটা দানপত্র করছে। তাইলে উনি যে ওনার জায়গাতে উনি ঘর করবে আমাদেরও কোনো আপত্তি নাই, কিন্তু উনি 12 ফিট সরকারি জায়গাতে ঘর তো রাখে নাই, বরং উনি রাস্তার ভিতরে একটা আপনারা দেখেন যে এখানে একটা ফিলার করছে, ফিলারের বেশটা রাস্তার অর্ধেক অংশ চলে গেছে, একটা অর্ধেক অংশ চলে গেছে। যখন এখানে উনি ছাড় দিবে পুরোপুরি রাস্তাটাই চলে যাবে সেখানে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে উনি হয়তো বা ফেসি শক্তি কারণে বা যে কোনো ভাবে হোক উনি হয়তো বা থানাকে কনভার্ট করে প্রশাসনিক কর্মকর্তা কনভার্ট করে আওয়াজ কনভার্ট করি হলেও সনাতনী মানুষদেরকে জিম্মি করে বিভিন্ন রকম এই যে জায়গা পরিবার করলে মামলা হামলার বিষয়ে উনি ধমক দেয়, এবং আমরা যতটুকু শুনেছি যে কয়েকটা মিথ্যা মামলা দিয়ে ওনাদেরকে হয়রানি করতেছে। এর কারণটা হচ্ছে যে হিন্দুদেরকে যদি আপনার এখান থেকে যদি মামলা দিয়ে যদি এই এলাকা থেকে বিতাড়িত করা যায় তাহলে উনি জায়গাটাই দখল করে নেন। আমরা যেটা বুঝতে পারছি যে উনি আসলে মানুষ হিসেবে সহনশীল নয়। আমাদের কাছে খুবই দুঃখ লাগে যে উনি একজন মানুষ, কিন্তু উনি মানুষ হিসেবে ওনার যে সাইডম্যানদেরকে উনি আপন করে নিতে পারে নাই, যার কারণে উনি সরকারি যে রাস্তাটা আছে আমি আপনাদের মাধ্যমে আমাদের ফেনী জেলা প্রশাসক উনি একজন মানবিক মানুষ, এবং আমাদের এসপি স্যার আছে উনিও মানবিক মানুষ, এবং আমাদের যে 3 আসনের যে এমপি সংসদ সদস্য আমাদের মন্ত্রী, আপনারা কি জানেন যে মন্ত্রী ছেলে আমাদের আফসার আওয়াল ভাইও এই না করার জন্য নিষেধ করছে, কিন্তু উনি কি করছে স্যার কথাটাও সেই রাখেন। তাহলে আমরা বুঝতে পারি যে উনি হয়তোবা বিশাল শক্তিশালী একজন ব্যক্তি হতে পারে। তো আমি প্রশাসনের এবং মন্ত্রী সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা সরজমিনে এসে সঠিক কাগজপত্র পর্যালোচনা করে দ্রুত সময়ের ভিতরে এই জায়গাটা যেন সমাধান করেন। আপনার কাছে আমাদের আজকে আমরা যেখানে আসছি এই আশাতে আমরা আমাদের একটাই বার্তা থাকবে যে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমাদের 3 আসনের মন্ত্রী মহোদয় আপনাদের ঐকান্তিক ভালোবাসায় যেন দ্রুত সময়ের ভিতরে যে হিন্দু সম্প্রদায়ের যে রাস্তাটা যেন দ্রুত সমাধান হয়, এটা আমরা আপনাদের কাছে বলবো। আপনারা তো এসেছেন এবং অভিযোগের সত্যতা পেয়েছেন, এক্ষেত্রে এই সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ে আপনারা সংগঠনের পক্ষ থেকে তাদের জন্য কিভাবে কাজ করবেন বা কি করবেন? আমরা যখন ওনারা আমাদের কাছে দরখাস্ত দিয়েছিল, আমরা কারো সরজমিনে আসা ছাড়া আমরা কোনো মন্তব্য করতে পারি নাই, আমরা প্রশাসনকে বলতে পারি নাই। তো আমরা যেহেতু এখানে সরজমিনে আসছি, আমরা সেটা এসপি স্যার এবং ডিসি মহোদয়কে সেটা আমরা অবহিত করবো যাতে দ্রুত প্রতিকার করা যায়। আমরা বলেছিলাম যে আপনারা আপনারা এই দলিত সম্প্রদায়ের পক্ষে আইনগত ব্যবস্থা নেবেন কিনা সংগঠনের পক্ষ থেকে, অথবা এদেরকে আইনগত সহায়তা প্রদান করবেন কিনা সার্বিক বিষয়ে। আমরা প্রশাসনিকভাবে যদি আমরা এবং মন্ত্রীদের মাধ্যমে যদি সমাধান করতে পারি তাহলে আমরা ওদিকে যাব না, যদি আমাদের সমাধান নয় আইনি যতগুলো সহযোগিতা দরকার আমরা সেটা করবো। ধন্যবাদ। বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন ফেনী জেলা শাখার সভাপতি। এই সোনাগাজী উপজেলার এই 9 নং ওয়ার্ডের চরচান্দিনা 9 নং ওয়ার্ডের থেকে আমাদের কাছে আমাদের সংগঠনের কাছে একটা এরা লিখিত অভিযোগ দিয়েছে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা দলিত বঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে কাজ করে থাকি সারা বাংলাদেশে আমাদের এই সংগঠন। আমরা এই দরখাস্ত ওদের আবেদনটি পেয়ে আমরা ডিসি, এসপি, ডিএসপি সহ ওনাদের সাথে আমরা আলোচনা করেছি। আমরা সেখানে ওনাদেরকে দরখাস্ত দিয়েছি। দরখাস্ত দেওয়ার পরে ওনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছেন, এবং এই সোনাগাজী থানায়ও আমাদের উনি ইনফর্ম করেছে, আমাদের সাথে পুলিশও দিয়েছে, ডিএসপি স্যার আমাদের সকল সহযোগিতা আমরা পেয়েছি। আর আমরা এখানে সরজমিনে এসে কি দেখলেন? এখানে সরজমিনে আসি দেখেছি যে এখানে যে কমপক্ষে একটা রাস্তা হইলে 12 ফুট জায়গা থাকতে হয়। এখানে কয়েক শত সনাতনী পরিবার আছে, এরা দীর্ঘদিন এখানে এই রাস্তা দিয়ে চলাফেরা করে, কিন্তু এখন দেখতেছি যে এরা যে পিলার করেছে, পিলারের বেসটাও দেখি যে রাস্তার উপরে পড়েছে, এবং যদি সানসেটও রাস্তার উপরে পড়বে। আপনারা যে লিখিত অভিযোগ পেয়েছিলেন সেই অভিযোগের কি সত্যতা মিলেছে? সেই অভিযোগের সাথে সত্যতা মিলেছে, এবং কি একটা পিলার রাস্তার মধ্যেই পড়েছে দেখতে পাচ্ছি। আমরা এই প্রশাসন এবং আমাদের মন্ত্রী মহোদয়, এলাকার
এই গণ্যমান্য ব্যক্তি সবার সহযোগিতা কামনা করছি, তাহলে যাতে এই সমস্যাটার সমাধান করে দিতে, তাহলে আমরা খুবই প্রশাসনিক যত সহযোগিতা ডিসি, এসপি, ওসি, আইনের যত ধরনের সহযোগিতা আমরা সংগঠন থেকে করব। ইতিমধ্যে এই ঘটনায় কয়েকটি থানা এবং আদালতে মামলা অভিযোগ হয়েছে, সেখানে সম্ভবত বেশ কিছু এই হিন্দু মুসলিম আসামি হয়েছে। এই শান্তি সৌহার্দ্য বজায় রাখার ক্ষেত্রে এই মামলাগুলো প্রত্যাহারের ক্ষেত্রে আপনারা এই সংগঠনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেবেন? যাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে এবং কি বিভিন্ন নিপীড়নের শিকার হচ্ছে, আমরা তাদের জন্য কাজ করে যাব। আসলে আমরা যেটা মূলত জানতে চাইছিলাম দাদা, আপনারা সামাজিকভাবে অর্থাৎ এসপি মহোদয়, ডিসি মহোদয় তো করবেন, সামাজিকভাবে দুই পক্ষকে ডেকে আপনাদের এই সংগঠনের পক্ষ থেকে কোনোভাবে এটা সমাধান করা যায় কিনা এটা চিন্তা করতেছেন কিনা বা ভাবতেছেন কিনা? অবশ্যই সামাজিকভাবে যদি সমাধান হয়, এলাকাবাসী যদি সবাই আমাদেরকে না, এক্ষেত্রে আপনারা উদ্যোগ নিয়ে অবশ্যই আমাদের উদ্যোগ থাকবে। আমরা যদি বসি উভয় পক্ষের সমস্যার সমাধান করতে পারি, সেটা আরো ভালো হবে। আমি জ্ঞান শর্মা, আমি পূজা উদযাপন ফ্রন্টের জেলা সেক্রেটারি। আমরা এখানে একটা প্রোগ্রাম করছিলাম নির্বাচনের আগে, তো এখানে একটা লিখিত একটা অভিযোগ দীপিকা নামে একটা মেয়ে দিছিল আমাদেরকে। তো এই অভিযোগটা আমাদের মন্ত্রী মহোদয় ছেলের কাছে যাওয়ার পরে নির্বাচনের পরে হঠাৎ করে মন্ত্রী মহোদয় ছেলে আমাকে ফোন দেওয়ার পর ওনার পিএস পাঠায় ফেনীতে পাঠানোর পর আমাদের খুশি দিলাম, আমাদের ফোন দেয়, দাদা আপনি একটু আসেন, এখানে একটু ঝামেলা হয়েছে, আপনার এখানে মিটিং করছেন, একটা মেয়ে একটা সিডি দিছিল, কিছু কথা বলছিল। তো উনি বলার পরে আমি এখানে প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে এখানে পৌঁছানোর পরে আমরা এখানে আসি। বাদল যে করতেছে রফিকুল ইসলাম বাদল, ওনাকে খুঁজি, আমি আর খুশি দিলাম। খোঁজার পরে ওনাকে পাই না পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা বললাম যে ওনার কাজটা বন্ধ রাখতে বলবেন, আর আমরা সবাই মিলে বসে কি ঝামেলা আমরা এটা শেষ করে ফেলবো। তো এটা খুশি দিলাম বলে দেওয়ার পরে আমরা ঈদের পরে বসার কথা, কিন্তু ঈদের আগে উনি মন্ত্রী মহোদয় ছেলের কথা না করে ঈদের আগে কি কোন পেশি শক্তির কারণে উনি গত পরশুদিন নাই গত কালকে উনি এই কাজটা আবার শুরু করে দিচ্ছে। শুরু করে দেওয়ার পরে আমি পরে এসপি মহোদয় মন্ত্রী মহোদয় ছেলেকে জানালাম, উনি এবারে থানায় ফোন দিছে, থানা থেকে এবার এখানে পুলিশ আসছে আর কি, আসি এটা বন্ধ করছে আর কি। তো আমি মহোদয়ের সাথে বসছিলাম, এসপি মহোদয়ের কাছে ওনারাও গেছিল, পরে ওনাদেরকে সাথে আমাকে মন্ত্রী মহোদয় ছেলে বললো যে তুমিও একটু এখানে যাও, কি অবস্থা দেখো। এই হলো অবস্থা। আমরাও চাচ্ছি যে সামাজিকভাবে আমরা বসে এটা শেষ করতে। আমার নাম মানিক চক্রবর্তী, পিতা ইন্দ্রকুমার চক্রবর্তী। আমার তেসরা জুন আমি সোনালী হাই স্কুল থেকে এসএসসি কমপ্লিট করেছি। তার আগেও আমি যখন প্রাইমারি অবস্থায়ও আমি অন্য কিছু জানি না। এই যে রাস্তাটা, এটা রমেশবাবু জয়ধন মাঝির আমলের রাস্তা, এতটুকু জানি। আনুমানিক 60-70 উপরে হবে। জয়ধন মাঝির পরে আসছে রমেশবাবুর পরে আসছে ডাক্তার রুহুল আমিন সাহেব, তারপরে আসছে আবুল কাসেম সাহেব। এই পর্যন্ত এতটুকু জানি। এখন কে কতটুকু কিনছে বা এটা আমাদের। আচ্ছা, আপনি তো শিক্ষিত মানুষ, আপনি আসলে জ্ঞানী মানুষ বুঝছি। এই যে বিএস রেকর্ড হয়েছে বাংলাদেশ জুড়ে, এই রেকর্ডে এই রাস্তাটা কত ফিট আছে আপনি জানেন কিনা কিছু? আমি অবগত। আচ্ছা ঠিক আছে।